আর যারা খারাপ কাজে লিপ্ত আছেন ভাই, প্লিজ ভাই নামাজটা শুরু করে দেন ভাই। কি আছে জীবনে ভাই? ভাই আপনাকে কি মহান আল্লাহ তাআলা পৃথিবীতে এই জন্য পাঠিয়েছে যে আপনি জিনা করুন, যে আপনি 10-15টা প্রেম করুন? পৃথিবীটা ধরে আপনারা ব্যস্ত ভাই। আপনি কি ভাবেন না যে আপনারও মরণ একদিন আসবে? অনেক ব্যক্তি যারা নামাজ পড়ে না, তাদের অনেকজনকে বললে প্রায় এই কথাটি বলে থাকে যে নামাজ পড়ে কি হবে। ধরুন কেউ চুরি করতেছে, এখন যে চুরি করে তাকে যদি বলি যে নামাজটা পড়ুন, সে বলে যে আসলে আমি চুরি করি, নামাজ পড়লে কি কবুল হবে? এবং এই কথাটাই যদি আমি অন্য কাউকে বলি যে ভাই নামাজ পড়ুন, নামাজ পড়লে ভালো, ইহকালে এবং পরকালে সুখ পাবে, তো অনেকজনে আমাকে বলে যে আসলে নামাজ পড়ে কি হবে? অনেক অনেক ব্যক্তি রয়েছে যারা নামাজ পড়ে এবং চুরি ডাকাতি করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, তো তাদের নামাজ কিভাবে কবুল হবে? তো আজকে আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো, একটি হাদিস দ্বারা আপনাদের মাঝে প্রমাণ করে দেবো যে আসলে নামাজটি হলো এইরকম একটি ধাপ যে আসলে আপনাকে সব অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে এই নামাজটি। তো আসলে আজকে আমি আপনাদের মাঝে একটা হাদিস উপস্থাপন করব। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে অমুক ব্যক্তি রাতের সালাত আদায় করে আর সকাল হলে চুরি করে। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অচিরে সালাত তাকে চুরি থেকে বিরত রাখবে। আসলে আমরা এই হাদিসটির দ্বারা এটাই বুঝতে পারি যে আসলে নামাজটি শুরু করে দেন। নামাজটি শুরু করে দিলে আপনারা অটোমেটিকলি দেখা যাবে যে সমস্ত খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে এই নামাজটি। ধরুন যেমন আপনি প্রথম হয়তো 1-2 দিন খারাপ কাজ করবেন এবং নামাজ পড়বেন, নামাজ পড়বেন এই অবস্থায়, এবং 1-2 দিন পড়লেন, দেখবেন যে অটোমেটিকলি আপনার আপনি যদি প্রকৃত মুমিন হয়ে থাকেন, প্রকৃত মুসলিম হয়ে থাকেন, তো আপনার মনে এতটুকু খোঁড়া দেবে যে আসলে আমি এই খারাপ কাজটা করছি আবার নামাজও পড়ছি, আমার নামাজ কি কবুল হবে? তো অটোমেটিকলি এই চিন্তা ভাবনা আপনার এই মাথায় চলে আসবে এবং আপনি কিন্তু সেই খারাপ কাজটা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবেন। তো প্রথমত আমাদের এই খারাপ কাজটি থেকে বেরিয়ে আসার ধাপটি হলো সালাত। তো প্রথমে আমাদের এই সালাত পড়তে হবে প্রতিনিয়ত। আর যারা খারাপ কাজে লিপ্ত আছেন ভাই, প্লিজ ভাই নামাজটা শুরু করে দেন ভাই। কি আছে জীবনে ভাই? ভাই আপনাকে কি মহান আল্লাহ তাআলা পৃথিবীতে এই জন্য পাঠিয়েছে যে আপনি জিনা করুন, যে আপনি 10-15টা প্রেম করুন? পৃথিবীটা ধরে আপনারা ব্যস্ত ভাই। আপনি কি ভাবেন না যে আপনারও মরণ একদিন আসবে? কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, সবাইকে, সকল জীবকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনারা কি মনে রাখেন না? আমার তো মনে হয় আপনারা মনে রাখেন না যে আসলে আপনাদেরও একদিন মরতে হবে, যে আসলে আপনাদেরও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদি এই কথাটা ভাবতেন তাহলে আসলে এইরকম খারাপ কাজ করতে পারতেন না ভাই। আল্লাহর একটা আদেশ আপনারা অস্বীকার করতে পারতেন না। মহান আল্লাহ আপনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, সেই ফরজটাকে আপনারা অস্বীকার করছেন ভাই। বিশ্বাস করুন আপনি অনেক বড় ভুলের মধ্যে আছেন ভাই, বিশ্বাস করুন।